This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এটার একটা উল্টো দিকও আছে। অনেকেই বলতে পারেন যে সত্যি সত্যি এই রকম একটা আন্দোলন, যে আন্দোলনটা গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছে, বাংলার মানুষকে প্রতিবাদ করতে শিখিয়েছে, এবং তাও কোথাও গিয়ে এরকম আর শক্তিশালী প্রতিপক্ষ অর্থাৎ দাপুটে শাসক দল, তাদের বিরুদ্ধে এটার জন্য তো একটা ধক লাগে। তো সেটাকে কি এরকম মাঠে মারা যেতে দেওয়া যায়? যেটা হলো তারপর শেষ হয়ে গেল, একটা সময় ছিল, পরবর্তী ক্ষেত্রে বেশ অনেক বছর পর নাতি নাতনিদের সবাই গল্প করবে না, একটা ছিল সেই দিন, সেই 14ই আগস্ট, কি কাণ্ড, কি দেখেছিলাম। এই সমস্ত বলার জন্য শুধু কি ব্যাপারটা, নাকি এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাউকে দায়িত্ব নিতে হয়? হতে পারে তারা তাদের দায়িত্ববোধ থেকে কোথাও গিয়ে মনে করেছেন যে এইটা একটা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় আর কি। দেখুন, শুনলেন তো মীনাক্ষীর বক্তব্য। জুনিয়র ডাক্তারদের স্যালুট করেছেন, তাদের লড়াইয়ের সাথী বলছেন। অর্থাৎ বামেরা নিজেদের এই ডাক্তারদের সাথে সমমনস্ক ভেবে তাদের লড়াইয়ের সাথে নিজেদের কমপ্লিটলি অ্যালাইন করে তার সাথে মিশে গিয়ে প্লাস হতে চাইছেন। এবার সেখানে বিজেপি কি কোথাও মাইনাস দেখছে? এটা একটা বড় প্রশ্ন। কারণ কোথাও গিয়ে একজন প্লাস হলে মানে দুটো যদি ভিন্নমুখী দল হয়, তাদের হিসেব মতো তো উল্টো দিকে যাওয়া উচিত, মাইনাসে যাওয়া উচিত। এবার বিজেপির দেখবেন কোথাও গিয়ে একটা মাইনাস আছে, অর্থাৎ তারা কোথাও গিয়ে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে কোথাও একটা দূরত্ব তৈরির চেষ্টা শুরু করে দিয়েছে। এটা কেন বলুন তো? এটার কারণ কি এটাই যে বিজেপির কোথাও গিয়ে একটু অভিমান হয়েছে যে তারা হয়তো চেয়েছিলেন যে এমন কোনো একটা আন্দোলন, তো একটা বড় আন্দোলন, মানুষজন নেমে এসছেন, ওই বললাম যেটা কেউ দেখেনি কখনো, সেটাতে থেকে সেই রকম একটা জবরদস্ত দাবি তোলা উচিত। ছোটোখাটো দাবি না, কে পুলিশ কমিশনার, কে ওই স্বাস্থ্যকর্তা দুজন, এসব কেন, স্বাস্থ্য সচিব, এসবে না। তারা হয়তো চেয়েছিলেন যে এইখান থেকে একটা বড় সড়ো দাবি, মানে একদম সরাসরি মুখ্যমন্ত্রীকে সরানোর মতো একটা, তার পদত্যাগ দাবি করে একটা আন্দোলন করা হোক, এইটাই দাবি হোক এই জুনিয়র ডাক্তারদের, ওলট পালট করে দিক। উত্তর কলকাতায় ওই তৃণমূলের মিছিলের 40 দিনের মাথায় দাঁড়িয়ে বিজেপি কি বলছে? তারা তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা নিয়েই তাই জন্যে প্রশ্ন তুলে দিচ্ছে। কেন? কারণ ওই বললাম, তারা যে দাবিটা এই আন্দোলনের সঙ্গে যথাযথ হতে পারে বলে মনে করেছিলেন, কোথাও গিয়ে জুনিয়র ডাক্তাররা সেটাকে পাত্তা দেননি। সেই জন্যই কি তাদের অভিমান হয়েছে? এবার অভিমান হলে আমরা চিরকাল তো যা দেখে এসেছি, বাঙালির স্বভাব তো, চলে গেলাম অনেকে অনেক জায়গায় চলে যান আর কি। মোদ্দা কথা, আমি দূরে চলে যাব। মানুষের মন তো কোন দিক থেকে কোন দিকে ব্যাপারগুলো ট্রান্সফর্মড হবে, সব যে এক সিস্টেম মেনে হবে, যে রাগ থেকেই সবসময় অনুরাগ হবে, এরকম তো না। অনুরাগ থেকেও রাগ তো হতে পারে। খেয়াল করে দেখুন, প্রথম দিকে বিজেপিও কিন্তু যথেষ্ট সহমর্মী ছিল এই আন্দোলন সম্পর্কে। শুভেন্দু বলেছিলেন তারা পেছন থেকে সমস্ত কিছু তাদের সাপোর্ট দেবেন, সব ব্যবস্থা করবেন। দেখুন, যে শিরদরা ওই লালবাজারে কলকাতা পুলিশকে জুনিয়র ডাক্তাররা গিফট করেছিলেন, যখন সেই অভিমানটা মানে পরিণত হয়ে যায়, অনুরাগটা রাগে পরিণত হয়ে যায়, তখন তো সেই শিরদাঁড়ার কাঠিন্য নিয়েও কেউ প্রশ্ন তুলতে ছাড়েন না। এটা একটা অদ্ভুত মানসিকতা আমাদের, জানেন তো। এটা দেখবেন সেটা বাড়ির মধ্যে সত্যি, কর্মক্ষেত্রে সত্যি, বন্ধুবান্ধবদের মধ্যে সত্যি, খুব বন্ধুত্ব, গলায় গলায় বন্ধুত্ব, বিরাট মানে একদম ঘনিষ্ঠতম সম্পর্ক, রক্তের সম্পর্ক। কিন্তু যখন নিজেদের মধ্যে গণ্ডগোল বাঁধে, আমরা ভুলে যাই সম্পর্কগুলো। তখন মনে হয় কি দুজন প্রতিপক্ষ, বক্সিং রিংয়ে দুজন দাঁড়িয়ে আছি গ্লাভস পরে, একটাই লক্ষ্য, যেভাবে হোক মেরে শুইয়ে দিতে হবে অপোনেন্টকে। দেখবেন আমরা খেয়ালই রাখি না কি বলছি, ওই সময় মুখ দিয়ে এমন সব কিছু বেরিয়ে আসে, আসলে টার্গেট শুইয়ে দিতে হবে, কথার তোরে ধুইয়ে দিতে হবে। একই কাজ তো আজ দেখলাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ করলেন।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোজাসুজি প্রশ্ন তুলেছিলেন এর আগে, বলেছিলেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনের নামে নাটক করে কি কাউকে আড়াল করছেন নাকি। আর শঙ্কর ঘোষ বললেন ওই জুনিয়র ডাক্তারদের ওই শিরদাঁড়া, যেটা আন্দোলনের একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে, একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, সেইটারই যেটাকে দৃঢ়তা বলে আবার সবাই মনে করছেন, সেটাই আসলে আদৌ দৃঢ় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন শঙ্কর ঘোষ। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। হাতরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। আপনারা বললেন বিনীত গোয়েলের অপসারণ চাই, মুখ্যমন্ত্রী তিনি বললেন যে বিনীত গোয়েল যে পোস্ট চেয়েছে আমরা সেই পোস্ট ওকে দিয়েছি। এর নাম অপসারণ, এর নাম অপরাধে অভিযুক্তকে শাস্তি দেওয়া। যদি এটা জুনিয়র ডাক্তাররা মেনে নেন তাহলে মনে হয় যে মেরুদণ্ডের কোথাও অদল বদল হয়ে গিয়েছে। ঘুরিয়ে দিয়ে সব পিছনে রেখে যারা খালি দফা দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ বলছে তাদের তাল হচ্ছে মুখ্যমন্ত্রী নেবে, তারা মুখ্যমন্ত্রী হবে। জুনিয়র ডাক্তাররাও কিন্তু একদম প্রতিটা পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন, কারুর কথায় তারা মাথা নত করতে রাজি নন। সোজাসুজি বলেছেন উন্নাও হাতরাসের ধর্ষণের ব্যাপারটা মুখের ওপর তুলে দিয়েছেন। এবার তাদের কথার গুরুত্ব যারা দিতে চান না, তাদের যে তারা কোথাও গিয়ে তাদের পাত্তা দেবেন না, এটা জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিয়েছেন। নইলে তারা ওই উন্নাও হাতরাসের কথাটা উল্লেখ করতে যেতেন না। অথচ দেখুন বানতলা ধানতলার কথা বললেন না তারা। এই জন্যই কি বিজেপি নেতাদের মনে হচ্ছে যে শাসক বিরোধী একটা অরাজনৈতিক আন্দোলন আসলে এক্স্যাক্টলি অরাজনৈতিক ছিল না। হয়তো তারা ভেবেছিলেন, কিন্তু আসলে সেটার পেছনে বামেরাই ছিল। এই ভাবটা যে মুহূর্তে আসবে সেই মুহূর্তে তো তাদের সম্পর্কে যাবতীয় ভাব ভালোবাসা পেছনের দরজা দিয়ে পালাবে, এটাই স্বাভাবিক। এজন্যেই কি তাদের এই তোপদাগা। আর এসবের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, তিনি আজ মেডিকেল কলেজগুলোর সাথে মিটিং সেরে ফেলেছেন। মিটিং শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রোগী কল্যাণ সমিতি পুনর্গঠনের মতো কাজ তারা শুরু করে দিয়েছেন। অর্থাৎ খেয়াল করে দেখুন, প্রথম থেকে যেভাবে এই আন্দোলনটা চলছিল প্রত্যেকেই কিন্তু নিজের মতো করে সেই আন্দোলনের একটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন সব রাজনৈতিক দল, যাতে কোথাও গিয়ে আলটিমেটলি তাদেরই ফয়দা হয়। রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে, ওটা পুরো ভেঙে দিয়েছি। অল প্রিন্সিপাল নাও বিকেম দ্য চেয়ারম্যান অফ দ্য রোগী কল্যাণ সমিতি। এবার তাদের ওখানে এমএসবিডিও থাকবে মেম্বার, একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার বা এইচওডি, সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে। তারাই হসপিটালের দায়ভার গ্রহণ করবেন, দায়িত্বশীলতা গ্রহণ করবেন। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। হাসপাতালের নিরাপত্তা থেকে শুরু করে থ্রেট কালচার ভাঙতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন ওই জুনিয়র ডাক্তাররা। এবার যার কাছে বিচার চেয়ে দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা, তারা তো শুনলেন তিনিও বিচারের দাবিতে সমান উদ্গ্রীব। কিন্তু তিনি যে এই রোগী কল্যাণ সমিতিটার নতুন করে পুনর্গঠনের যে ব্যবস্থাটা করলেন আর কি, তো একটা কথা শুনে একটু মনের মধ্যে ছ্যাঁত করে উঠলো, জানেন তো, মানে এই প্রিন্সিপালরা এখন চেয়ারম্যান হবেন। তো প্রিন্সিপাল তো সন্দীপ ঘোষও ছিলেন। এরকম প্রিন্সিপাল যদি আবার হয় তাহলে কিন্তু ওই সিনিয়র আর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি যতই থাকুন তাদের কাজটা খুব কঠিন হয়ে যাবে, এইটুকুনি বলতে পারি।
কিন্তু যাই হোক, এই রোগী কল্যাণ সমিতি তৈরি হোক না হোক, মুখ্যমন্ত্রী বিচারের দাবিতে তার এরকম একটা প্রবল ইচ্ছা সেটা প্রকাশ করুন, তাতে কলকাতা পুলিশের চিন্তা কি কিছুটা কমবে? এটা খুব বড় প্রশ্ন। জানেন তো, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের সামনে ওই প্রতীকী শিরদাঁড়াটা রেখে জুনিয়র ডাক্তাররা কিন্তু পোজ দিয়ে ছবি তুলিয়েছিলেন। আজ মনে হচ্ছে শুধু শিরদাঁড়া নয়, কলকাতা পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতেও কলকাতা পুলিশের নতুন যে কমিশনার হয়েছেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জায়গায় মনোজ বর্মা, তাকে কিন্তু প্রবল পরিশ্রম করতে হবে। জানো তো, পরিষ্কার বুঝতে পারছি, কারণ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিক দে তিনি আজকে যা বলেছেন সেটা পুলিশকে লক্ষ্য করেই বলা হয়, সেটা একটা শব্দ, হাস্যকর। এবার যেখানে হাস্যকর শব্দটা এইভাবে ব্যবহার করা হচ্ছে, কেন ব্যবহার করা হচ্ছে, তাতে কার চাপ বাড়লো, সে কথাটা বোঝাতে গেলে আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়।